বুখারী শরীফের হাদিস, তিনজন যুবক সফর করার জন্য দামেস্কের দিকে রওনা হয়েছে। আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন, যারা মা ভক্ত সন্তান তাদের জন্য সুসংবাদ, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের জন্য সুসংবাদ। কেউ যদি চায় যে আমি আমার হায়াত বাড়াতে চাই, আমার রিজিক বাড়াতে চাই, সে যেন মা বাবার সেবা বেশি বেশি করে। আল্লাহু আকবার। সে যদি ডাকাতও হয়, চোরও হয়, আর মা বাবার সাথে যদি আচরণটা খুব ভালো রাখে, বড় বড় বিপদ থেকে আল্লাহ ওই ডাকাতকে বাঁচায় দিবে। এই যে মায়ের সাথে একটা গুড কালেকশনের জন্য। আল্লাহু আকবার বলেন। তিনজন যুবক সফর শুরু করলো, অনেক দূর পর্যন্ত চলে গেল। তদানীন্তন সময় তো যানবাহন বলতে উট ছিল, ভেড়া ছিল, এরপরে গাধা ছিল, ঘোড়ার পিঠে সফর করা লাগতো। তিনজন যুবক যখন মরুভূমির ভিতরে চলা শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে মরুভূমির ভিতরে লু হাওয়া শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তিনজন যুবক চোখে কিছুই দেখে না, ধুলা বালুগুলা তাদের চোখের ভিতরে প্রবেশ করেছে। ধুলা বালুগুলা এমন ভাবে চোখে আর নাকের ভিতরে ঢুকলো, তারা নাক দিয়া শ্বাস টানতে পারে না, চোখ দিয়া কিছুই দেখতে পারে না। তিনজন যুবক সিদ্ধান্ত নিল, যদি আমরা দৌড় মারি তো গন্তব্যে পৌঁছাতে পারবো না, বাতাসের ধাক্কায় আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। তাহলে আমরা বাঁচার জন্য কি করতে পারি? তিনজনে পরামর্শ করলো যে আমরা বাঁচার জন্য একটা গর্তের ভিতরে আশ্রয় নিব। বিশাল বড় একটা গর্ত। তিন যুবক আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করলো। যখন গর্তের ভিতরে প্রবেশ করলো, তাদের সিদ্ধান্ত হলো, ফজর যখন হয়ে যাবে, এই বাতাস যখন বন্ধ হবে, তখন আমরা আমাদের গন্তব্যে রওনা হব। বান্দার চিন্তা একরকম, রবের সিদ্ধান্ত আর এক রকম। বান্দা চেষ্টা করলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। বান্দা ভাবে একটা, হয়ে যায় আর একটা। আজকের নিউজ, এই ঈদের ভিড়াভিড়িতে, ঈদ আনন্দে এ পর্যন্ত 46 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু তাই না, আজকে 11 জন এক গাড়িতে মারা গেছে। তাদের স্বপ্ন চিন্তা চেতনা হলো কক্সবাজার যাব, আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে আসতে হবে। ঠিক না বেঠিক? লম্বা স্বপ্ন বাদ দেন, লম্বা লম্বা আশা কমায়া দেন। চোখে স্বপ্ন দেখেন যে কোনো টাইমে কবরের যাত্রী হওয়া লাগবে। এই বসে পড়েন যে যেখানে আছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করি। গর্তের ভিতরে যখন প্রবেশ করলো, একটু পরে বাতাসের ধাক্কায় বড় একটা পাথর আইসা তাদের মাথার উপরে পুরা গর্তের মুখটা আটকায় ফেলাইছে। ভিতরে বাতাস যায় না, অক্সিজেন যায় না। বাতাস যদি না যায় তাহলে তারা অক্সিজেন পাবে না, একটু পরেই নির্ঘাত তাদের মৃত্যু হবে। ঈদের আগের দিন রাত্রিবেলা বগুড়ার দিকে তাকায়া দেখলাম একজন ডাক্তার বাচ্চা মেয়েকে নিয়ে বগুড়ায় রওনা হয়েছে নিজ প্রাইভেট কারে। পিছন থেকে ট্রাক আইসা এমন জোরে ধাক্কা মারছে, বাচ্চার ওই ডাক্তার দুইজনের ভিতরে এমন ভাবে আটকে গেছে, শ্বাস টানতে পারে না। ওখানে চিৎকার মেরে বলেছিল, আমাকে বাঁচাও, আমি শ্বাস টানতে পারি না। 15-20 মিনিট পর্যন্ত তাদের রুহুটা বের হওয়ার জন্য কত রকমের চিল্লাচিল্লি, কান্নাকাটি, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে আসতে হবে। বাচ্চা মেয়েটাও মারা গেল, ডাক্তারও মারা গেল, তাদের নিথর দেহটা গাড়ি কেটে কেটে বের করা লাগছে। এজন্য যুবকরা সাবধান, তুমি চাইলে কিছুই হবে না, রব চাইলে সবই হবে। হঠাৎ ধরা, ফট করে ধরে ফেলায় আল্লাহ। এমন টাইমে ধরে যখন বিড়ি একটা টান দিছে আর একটা দেওয়ার আগে আজরাইল কল্লা চাপতে ধরে। এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা ভাবলাম কি আর হইল কি, সিদ্ধান্ত নিছি যে ফজর হবে এখান থেকে বের হব। এখন দেখলাম গর্তের মুখ আটকে গেছে, কেউ আমাদের চিৎকারের আওয়াজ শুনবে না। আমরা যে বিপদে পড়ছি কেউ দেখেও নাই, কেউ জানেও না।
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ তো দেখছে। তিন বান্দা কঠিন বিপদে পড়ছে, রাসূলুল্লাহ একবার না বারবার এই ঘটনা সাহাবীদেরকে শুনিয়েছে। বান্দা যতই বিপদে পড়ো, রবকে কখনোই ভুলে যেও না। এমন জায়গায় বিপদে পড়বা, টাকাও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, দল ক্ষমতাও কাজে আসবে না, সাহায্য একজনের লাগবে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? বাচ্চার হঠাৎ কিডনি ড্যামেজ হয়ে গেছে, কে আপনাকে বাঁচাবে? হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন, টাকা আসে, চিকিৎসা হয় না, বলেন বাঁচানেওয়ালা কে? তিনজন যুবক এবার চিৎকার মেরে বলল যে আমাদের আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। তিনজন যুবকই ছিল ওই যুগের কোটিপতি। আল্লাহু আকবার। টাকা আছে, কাজে আসতেছে না, তাদের আওয়াজ কেউ শুনতেছে না। এবার তিনজন যুবক পরামর্শ করলো কি করা যায়। বলে আল্লাহরে আগে ঠিক রাখো, ওই জায়গায় পানি ঢালো, দেখবা সব ঠিক হয়ে যাবে। বান্দা কিছুই পারবে না, রব চাইলে সবই পারবে। তিনজনে পরামর্শ করলো যে তাহলে কিভাবে আল্লাহরে ঠান্ডা করতে পারি। প্রত্যেকের পার্সোনাল কিছু গোপন আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জীবনে অপরাধ তো আপনিও অনেক করলেন, আমিও অনেক অপরাধ করেছি। আমরা ব্যক্তি হিসাবে যতই খারাপ হই না কেন, আমাদের জীবনে কিছু ভালো কাজ আছে না? নাই? কিছু ভালো কাজ আছে। সেই ভালো কাজগুলা যদি আল্লাহর জন্য হয়, এমন একটা জায়গায় ঝামেলায় পড়বেন যেখানে রব ওই ভালো কাজের উসিলায় আপনাকে সাহায্য করবে। তিনজন যুবক এবার পরামর্শ করলো যে প্রত্যেকেই পার্সোনাল ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, ভালো একটা আমল দিয়ে উসিলা করো। প্রথম যুবক গর্তের ভিতরে আল্লাহর দরবারে হাত তুলছে। হাদিসে আসছে হাত তুলতে তুলতে পাথরের পিঠের সাথে হাতটা লাগিয়ে গেছে, আর বলতে আছে রব্বুল আলামিন, আমাদের চোখের পানি আর কান্নার আওয়াজ কেউ শুনে না, কিন্তু আপনি জানেন আপনার বান্দা কি পরিমাণ বিপদে পড়ছে। আমার জীবনে একটা ভালো আমল আছে। আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা। আমি আমার মায়েরে বড় ভালোবাসি, আব্বারেও বড় ভালোবাসি। আমার একটা ব্যক্তিগত আমল হলো প্রতিদিন বকরির থেকে দুধ দহন করে মাকে পান করাইতাম, বাবারে পান করাইতাম। মা বাবার মুখে বকরির দুধ না দেওয়া পর্যন্ত বাচ্চাদের মুখে দিতাম না। এমনও সময় যেত বাচ্চারা পায়ের কিনারায় আইসা চোখের পানি ছেড়ে কাঁদতো, বাবা বকরির দুধ দেন। আর আমি বলতাম আমার মায়ের দুধ পান না করা পর্যন্ত তোমাদের মুখে দুধ তুলে দিতে পারি না। আল্লাহু আকবার বলে। আমি আমার মা ভক্ত এক সন্তান, বাবা ভক্ত এক সন্তান। রব্বুল আলামিন ঘটনাক্রমে একদিন আমি একটা গাছ কেনার জন্য ধরেন এখান থেকে বাগেরহাট গেছি, যুগের ভাষা। একটা গাছ কেনার জন্য বিকালবেলা অনেক দূরে গেছি। যাইতে গিয়া বিশাল বড় একটা নদী পড়ছে, সেই নদীতে আমি নৌকার মাধ্যমে ওপার গেছি। আসার সময় নৌকা নাই, মাঝিও নাই, আমি পার হইতে পারতেছি না। লম্বা টাইম দাঁড়ায় ছিলাম, অনেক কষ্ট করে একজন নৌকার মাঝিরে দাওয়াত দিয়া আইনা টাকা দিয়া কোনো মতে পার হইছি। বাসায় আইসা দেখি আমার মাও ঘুমায়, বাবাও ঘুমায়। আমি তখন সিদ্ধান্ত নিছি বকরির থেকে দুধ দহন করে মায়ের মুখে না দেওয়া পর্যন্ত বাচ্চাদের মুখে দিব না। ওই রাত্র 2টার সময় বকরির থেকে দুধ দহন করে গেলাসে ভইরা মায়ের মাথার কিনারায় আমি দাঁড়াইছিলাম। কিছুক্ষণ পর তাকায় দেখলাম আমার মায়ের ঘুম ভেঙে গেছে। আমার মা তাকায় দেখলো সন্তান দুধের গেলাস নিয়ে দাঁড়াইয়াছি। তখন আমার মা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, যেই সন্তান রাত জেগে জেগে কষ্ট করে দুধের গেলাস নিয়ে আমি মায়ের মাথার শিওরে দাঁড়িয়ে থাকে, এই সন্তানটাকে আমি আমার দিল থেকে বড় ভালোবাসি। এই সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে, সেই দিন তোমার সাহায্য যেন আমার সন্তানের মাথার উপরে থাকে। ওই দিনের কাজ আমি শুধুমাত্র আপনার জন্য করছি। আল্লাহ আপনি কোরআনে বলেছেন ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল,
পৃথিবীর মানুষ, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করেছে। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা প্রচন্ড কষ্টের মাধ্যমে রাত দিন পার করেছে। যখন তোমার হাত পা গুলা শক্ত হতে লাগলো, তখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে পা দিয়া লাথি মেরেছো। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। তোমার আব্বায়ে নাকটাই না ঘুমাইতো, মা ঘুমাইতে পারতো না। শীতের দিন তোমার পায়ের লাথি কাইয়া তোমার মা ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠতো। আবার যখন তোমার বাবা সজাগ হয়ে যেত, তাকায় দেখতো তোমার মা যায় নামাজের মুসল্লায় বসে পড়তো, আর বলতো রব্বুল আলামিন সন্তানটারে কষ্ট না দিয়া যত কষ্ট আমি মাকে দেন সব সহ্য করব, সন্তানটারে কষ্ট দিয়েন না। আল্লাহ পাক বলেন ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট একমাত্র কেবলমাত্র তোমার মা করেছে। একজন সাহাবী গিয়ে বলল, হুজুর আমার আব্বার উপরে আমার কি হক, আমি কার খেদমত আগে করব? আল্লাহর রাসূল বলল তোমার মা। আবার সাহাবী বলল কার? রাসূল বলল তোমার মার। আবার সাহাবী বলল কার? রাসূল বলল তোমার মার। খবরদার খবরদার, তোমার মা যেন তোমার ব্যবহারের কারণে শব্দটা না বলে, তোমার আচরণের কারণে যেন তোমার মা রাত্রিবেলা যায় নামাজে চোখের পানি না ঝরায়। তবে কথাও মনে রাখবে, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। মা যদি খুশি হয় রব খুশি, মা যদি কষ্ট পায় তো রব কষ্ট পায়। এমনকি হাদিসে আসছে মা বাবার সাথে দুর্ব্যবহার করলে রেজেকের ভিতরে সংকীর্ণতা আসে। শুধু তাই না, হায়াতের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। শুধু তাই না, একটা টাইমে নিজ ঘরের ভিতরে মা বাবার সাথে খারাপ ব্যবহারের কারণে নিজ ছেলেমেয়ের কাছে লাঞ্ছিত হওয়া লাগে। এই যুবক যখন দোয়া করল আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা, আমি আমার মা বাবারে ভালোবাসি, ওই দিনের রাতের আমলটা যদি আপনার পছন্দ হয় পাথর সরায়া দেন। আল্লাহর রাসূল বলেন দোয়াটা করার সাথে সাথে পাথর 1/3 মাথার উপর থেকে সরে গিয়েছে। আল্লাহু আকবার। দ্বিতীয় যুবক সেও এবার রবের দরবারে 2টা হাত তুলে দিয়েছে, রব্বুল আলামিন আমার জীবনে একটা ভালো কাজ আছে, যেই কাজটা শুধুমাত্র আমি আপনার জন্য করেছি। আমার জীবনের এমন একটা ভালো কাজ হলো, আল্লাহ আপনি জানেন আমি আমার চাচাতো বোনকে বড় ভালোবাসতাম। আমার চাচাতো বোন দেখতে অনেক সুন্দর সুশ্রী, চাচাতো বোনের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাক্রমে একদিন আমি চাচার ঘরে ঢুইকা দেখলাম আমার চাচাও নাই চাচিও নাই। সুযোগ ছিল আমি চাচাতো বোনের সাথে অপকর্ম করতে পারতাম, কেবলমাত্র দরজা জানলা সব লাগায় দিছি। আমার চাচাতো বোন আমার প্রতি দুর্বল, আমিও তার প্রতি দুর্বল। কেবলমাত্র চাচাতো বোনের দিকে আমি হাতটা বাড়াইছি, এখনো পর্যন্ত তার শরীরে আমি টাচ করি নাই। যখন আমি হাতটা বাড়াইলাম, আমার চাচাতো বোন চিৎকার মেরে বলল ইন্নী আখাফুল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। কোথায় তুমি টাচ করতেছো? সাবধান, আমি কিন্তু আমার রবকে বড় ভয় পাই। কারণ এমনও হতে পারে মাটি তোমাকে আমাকে মুহূর্তের ভিতরে নিয়ে যেতে পারে। গত শুক্রবারে দেখছেন আপনারা, মায়ানমারের ভিতরে একদিনে একই টাইমে 1700 মানুষকে আল্লাহ মাটির নিচে দাবায়া দিয়েছে। শুধু তাই না, সেই থাইল্যান্ডে পাপের রাজ্যে বড় বড় বিল্ডিং গুলাকে কয়েক সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধসায়া দিয়েছে। সেই রবের পাওয়ার কিন্তু এখনো আছে, যে কোনো টাইমে তোমার নিজ ঘরে ঘর সহ মাটিতে আল্লাহ দাবায়া দিতে পারে। আল্লাহরে ডরান, সময় থাকতে রবের প্রতি তওবা করেন, অতীতের কৃত কর্মের জন্য রবের কাছে মাথা নত করেন। দ্বিতীয় যুবক যখন বলল রব্বুল আলামিন, চাচাতো বোনের দিকে হাতটা যখন বাড়াইছি, চাচাতো বোন কি মনে করে যেন বলল ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাই।
বলার সাথে সাথে আমার হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, শুধুমাত্র তোমার ডরে আমার চাস্ত বোনের সাথে আমি জিনা করি নাই। ওই দিনের ভালো কাজটা যদি তোমার জন্য হয়, পাথরের গজব থেকে বাঁচাও। আল্লাহর রসুল বলেন, বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার জীবনে কিছু ভালো কাজ করবেন যেগুলো শুধু আল্লাহর জন্য হয়। হাদিসে আসছে, যখন কোনো মানুষ কোনো ব্যক্তিকে উপকার করার জন্য হাতটা বাড়ায় দেয়, একজন অন্ধ মানুষ রাস্তা পার হইতে পারে না, রাখো তোমার মোবাইল, পকেটে ঢুকাও, হেডফোন ছড়াও, অন্ধ ব্যক্তিটাকে রাস্তা পার করে দাও। একজন ঠেলা গাড়ির তরমুজের বোঝাই নিয়ে আসে, ব্রিজে উঠতে পারে না, কষ্ট হয়, একটু ধাক্কা দাও। একজন বয়স্ক মানুষ মসজিদে আসতে গিয়া লাঠিতে ভর দিয়ে আসতে কষ্ট হয়, হাতটা ধরে পৌঁছায়া দাও। আল্লাহর রসুল বলেন, এমন জায়গায় তোমার রবের সহযোগিতা লাগবে যেখানে পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। রব তোমাকে গোপন জায়গায় তোমাকে সহযোগিতা করবে। একটু উপকার করেন, দেখবেন রব আপনাকে এমন একটা চিপার ভিতরে বাঁচায় দিবে যেখানে আপনার বাঁচার কথা ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় যুবক যখন বলল, আল্লাহ আপনি আমাকে বাঁচান, পাথর যখন অর্ধেক সরে গেল, এবার তৃতীয় যুবক সেই গর্তের কোণার ভিতরে আল্লাহর দরবারে হাত তুলছে। রব্বুল আলামিন, দুইজন তো গোপন আমল দিয়ে আপনার কাছে পার পায়ে গেছে, কিন্তু আমারও তো একটা গোপন আমল আছে। সেটা হলো, আমি একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী মানুষ। যুগের ভাষায় বলি, আমি একজন শিল্পপতি মানুষ। আমার কলকারখানা, মিল কলকারখানা, ইন্ডাস্ট্রিজের অভাব নাই। আমার বাড়িতে একজন কর্মচারী 30 দিন ডিউটি করছে। 30 দিন ডিউটি করার পরে আমার সাথে রাগ করে বেতন না নিয়ে এসে বাড়িতে চলে গেছে। জানতে চাই, কর্মচারীর বেতন মালিকের জন্য খাওয়া হালাল না হারাম? হারাম, স্পষ্ট সাফ হারাম। 1 মাস ডিউটি করার পর বেতন না নিয়ে যখন রাগ করে বাড়ি চলে গেল, আমি ওই টাকাটা ফালায়া দেই নাই, নিজেও খাই নাই, বরং টাকাটা আমি ব্যবসায় খাটাইছি। ঠিক এই যুবক, এই কর্মচারী 12 বছর পরে আবার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। 12 বছর পর আইসা বলতে আছে, মালিক আপনি তো জানেন, আজ থেকে 12 বছর আগে আপনার বাড়িতে আমি 1 মাস ডিউটি করেছি, 1 মাস শ্রম দিয়েছি। 1 মাসের বেতনটা যদি আজকে আমাকে দিতে, তাহলে আমার মায়ের চিকিৎসাটা হইত। আমার মা বৃদ্ধা মানুষ, ঘরে পড়ে আছে, একটু দয়া কইরা যদি সেই 1 মাসের বেতনটা দেন, আমার বড় উপকার হইত। রব্বুল আলামিন তার 1 মাসের বেতন আমি ব্যবসায় খাটায়া 2 কোটি টাকা তার জন্য জমা করে রাখছি। আমি দেরি করি নাই, 2 কোটি টাকার সম্পদ তার দিকে ফিরে বললাম, পুরা ডেইলি ফার্ম তোমার জন্য বরাদ্দ হয়েছে, এটা তোমার, তুমি এটার মালিক, তুমি নিয়ে যাও। কর্মচারী আমার চেহারার দিকে তাকাইয়া বলতে আছে, মালিক আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি তখন বললাম, মস্কারি করি না, আমি রবের ভয়েতে তোমার জন্য সব জমা করে রাখছি। ওই দিনের আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই মরণ নামের ভয়ঙ্কর বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন। আল্লাহর রসুল বলেন, বলার সাথে সাথে বাতাসের ধাক্কায় পাথরটা আল্লাহ দূরে সরাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রথম যুবক হাত তুলছে, আল্লাহ আবাওয়াহু শাইখান কাবীরা, আমি আমার মায়েরে ভালোবাসি, আব্বারে ভালোবাসি, প্রতিদিন বকরির দুধ দহন করে আমি আমার মাকে পান করাই। একদিন রাত বেশি হইছে, তাও আমি বাচ্চাদেরকে না খাওয়াইয়া মায়ের জন্য দাঁড়ায়াছিলাম, আপনি আমারে বাঁচান। রসুল বলেছে, মায়ের আমলটা এত পছন্দ হইছে যে পাথরের ভয়ঙ্কর বিপদ থেকে যুবককে বাঁচায়া দিছে। তাহলে চিন্তা করেন, মা বাবার সাথে সুসম্পর্ক রাখলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। এবার আসে, যশোর চিনেন আপনারা? যশোর অভয়নগর, যশোরের একটা এলাকার নাম হলো অভয়নগর। তা আমি এই যে গত বছর ঈদের পরে একটা মাহফিলে গেলাম অভয়নগরে। আসার সময় চায়ের দোকানে ঢুকছি,
তো যিনি চা বিক্রি করে দেখতে ছোট মানুষ, খাটো মানুষ, আমাদের ভাষায় আমরা কি বলি, বাউন বলি না নাকি, কি বলেন? যাই হোক, ওটা কোনো গালি না, জাস্ট তার একটা আকৃতি আল্লাহ বানাইছে এইভাবে, এটা নিয়ে ব্যঙ্গ করার কোনো মানে হয় না, বরং দোয়া করবে। একেবারেই ছোট মানুষ, আমি হাত দেখে বুঝছি যে আল্লাহ তার সাইজে ছোট বানাইছে। তো অনেক রাত চায়ের দোকান খোলা, বসে আছে, চা বিক্রি করতেছে, দুই একজন যাত্রীও আছে, আমিও গেছি। এখন সে আমার দিকে একবার তাকায়, একটু পরে দেখলাম রিমোট দিয়ে সে টিভির সামনে আমার বয়ান ছাড়ছে। কারণ আমারে বলতেছে এই হুজুর কি আমনে, আমি কি হ কখন কি এত রাইতে আমার দোকানের সামনে লই আইছে, আল্লাহ আইছে, চাটা খাওয়াইবেন না? চা মানি কফি খাওয়াবো আপনার, বয়ানে আনে। তা আমি বললাম আপনি ছোট মানুষ, কেমনে চা বিক্রি করেন, এটা কেমনে কেমনে সম্ভব? পরে দেখলাম বেচারার পাও নাই, হাত দুইটা ছোট, পা নাই, এই বাটি দিয়ে সে চলতেছে পায়ে। আমি বললাম পা নাই, এই এত বড় দোকান আপনি কেমনে একা পরিচালনা করেন? তো হুজুর বলেন কি, আমার পা নাই কইছে কেন? আমি দেখি পা নাই আপনার। ও ঠিক আছে, বাহ্যিক ভাবে দুইটা পা নাই, আমার কিন্তু আরো 4টা পা আছে। আমি বললাম বলে কি, আরো 4 পা আছে মানে? বলে হ, আমার মায়ের 2 পা, আমার বইয়ের 2 পা। আমি বললাম এটা কেমনে কেমনে মিলাইছেন? কহ আমার মা আমার সবচেয়ে প্রিয়, আর আমার স্ত্রী আমাকে যেই সাপোর্ট আর সহযোগিতা দিয়েছে করেছে, এজন্য আল্লাহ তাআলা আমাকে ভিক্ষা করার থেকে লক্ষ টাকার দোকানের মালিক বানিয়েছে। সে আমারে বয়ান করতেছে, হুজুর একজন পুরুষের জন্য, তার সফলতার জন্য 2 জন ব্যক্তি দরকার। এটা তো আমি পড়ছি আরো 12 বছর আগে সেই ইমাম গাজালির কিতাবে। একজন পুরুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি দরকার। নাম্বার 1 তার মায়ের দোয়ার দরকার, নাম্বার 2 তার স্ত্রীর সহযোগিতা এবং সাপোর্ট দরকার। মায়ের দোয়া যদি থাকে, ওই লোকটা যদি রাস্তায় ডিমের দোকানদারিও করে, তারপরও তার মনে কোনো অশান্তি থাকে না। আর স্ত্রী যদি দিনদার হয়, স্ত্রী যদি কর্মঠোর হয়, জ্ঞানী হয়, বিচক্ষণ হয়, ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হতে পারে না। পুরুষ কখনোই কাজ করতে করতে দুর্বল হয় না। স্পষ্ট মনে রাখবেন, পুরুষ কখনোই রাত জেগে কাজ করে দুর্বল হয় না। পুরুষ একটানা কয়েকদিন না ঘুমায়া থাকতে পারে, গাধার মতো খাটতে পারে, রাত দিন একাকার করে পরিশ্রম করে। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর ভেস্কির কারণে। কথা কি ঠিক না বেঠিক? আপনি কইলো ঠিক, না কইলো ঠিক, এটা ঠিক কথা। পুরুষ মানুষ বাহিরে কর্ম করতে গেলে সে ব্যবসায় লস খেতে পারে, চাকরি হারাইতে পারে। স্ত্রী যদি বলে কোনো টেনশন নাই, তোমার চাকরি গেছে কি হয়েছে, আমরা তো আছি, প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরেও তুমি ভেঙ্গে পড়বা না, তোমার উপরে অনেকের দায়িত্ব আছে। আর যদি বউ বেসকি মেরে কহ এত জায়গা তুই তুমি মরবার গেছো কহ এই জায়গায়, এবার বুঝো তুমি তোমার টলে মরো গা, তুমি আমি গেলাম গা বাপের বাড়ি, যাও আছে পুরুষ, হ্যাঁ ও শেষ, ঠিক না বেঠিক? আর পুরুষ যদি, নারী যদি স্ট্রং থাকে, কোনো টেনশন নাই, চাকরি গেছে কি হয়েছে, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আপনারা কয়েকদিন আগে দেখছেন, এই যে ঢাকায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের, এই যে ঢাকার হাজারীবাগে লাগছে, তা আগুন লাগার পরে কারখানার মালিক যিনি, দেখতেও মাশাআল্লাহ সুন্দর, টুপি টাপি দাড়ি দুড়ি একেবারে পুরা দরবেশ মানুষ, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় খুব কাঁদতেছে। স্ত্রী পাশে আইসা বলতেছে, আরে মন খারাপ করিও না, করোনার টাইমে তুমি একবার ভেঙ্গে পড়েছিলে, রব তোমাকে আবার করোনাটা পোষায়া কয়েক কোটি টাকার মালিক বানাইছে। এখন ব্যাগের ঘরে আগুন লাগছে, ভেঙ্গে পড়িও না, তুমি বেঁচে আছো, এটাই তো শুকরিয়া। কি বুঝলেন? কয়েক কোটি টাকার লেদার ফ্যাক্টরিতে আগুন লাগছে, কোনো আফসোস নাই, তুমি যে বেঁচে আছো এটাই শুকরিয়া। তুমি বেঁচে থাকলে এরকম কয়েকটা ফ্যাক্টরি আল্লাহ আবার দিতে পারে। এরকম নারী যদি কারো ঘরে থাকে, ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না, ওই পুরুষ কখনোই সাইড কালেকশনে জড়াইতে পারে না। আল্লাহ তাআলা মা বোনদেরকেও হেদায়াত দান করেন, আরো জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে উত্তম ব্যবহার করবা। আল্লাহ পাক বলেন, ওয়াহনান আলা ওয়াহানি ওয়াফিসালিন
আল্লাহ তাআলা বলেন ব্যবহারটা যেন এত সুন্দর হয়, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, মা বাবার শুকরিয়া আদায় করবা, রবেরও শুকরিয়া আদায় করবা। কারণ রব্বুল আলামিন তোমাকে তোমার মা বাবা উপহার দিয়েছে, এদের যদি কদর করো, মূল্যায়ন করো, রব দুনিয়ায় বাদশা বানাবে, মরার পরেও বাদশা বানাবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমাম, যার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস, 36 বছর যিনি বাইতুল্লাহ ইমামতি করেন, সরকার তাকে একটা চেক বই দিয়েছে। আমাদের দেশের ইমামদের যেমন বেতন একটা নির্ধারণ থাকে, 10,000, 20,000, 30,000, বাইতুল্লাহ শরীফের ইমাম যারা, তাদের বেতন নির্ধারণ থাকে না, তাদেরকে চেক দেওয়া হয়, যত লাগবে সংখ্যা বসায়া টাকা নামায়া নিবেন। আল্লাহু আকবার। গত বছর রমজান মাসে আমি উমরার সফরে ছিলাম। সাংবাদিকরা বাইতুল্লাহর ইমামকে শেষ তারাবির দিন প্রশ্ন করেছিল, শায়েখ আপনার পিছনে এবছর কত লক্ষ মুসল্লি নামাজ পড়েছে আপনি কি জানেন? তিনি হেসে বলল, এটা তো সাংবাদিকরা গণনা করবে কত লক্ষ মুসল্লি বাইতুল্লাহ এসেছে। সাংবাদিকরা বলল, শায়েখ এবছর রমজান মাসে শেষ তারাবিতে আপনার পিছনে 42 লক্ষ মুসল্লিরা নামাজ পড়েছে। আনাসে কানাসে, অলি গলি, পাহাড় পর্বত সব একাকার হয়ে গেছে। এই সম্মানী ব্যক্তি, আপনি কেমনে সম্মানিত জায়গায় আপনি দাঁড়িয়েছিলেন? আল্লাহ পাক আপনাকে সম্মানিত জায়গায় কেমনে নিয়ে আসছে? তিনি যেই জবাবটা দিল, এটা আমার নিজের ক্রেডিট না। তিনি যেই কথাটা উচ্চারণ করলো, যে এটা আমার নিজের ব্যক্তিগত যোগ্যতা না, এটা হলো আমার মায়ের দোয়া। সাংবাদিকদের চিরচরিত অভ্যাস হলো যে কোনো কথার পিছনে তারা রহস্য তালাশ করে। প্রশ্ন করল, শায়েখ কেমনে আপনি বাইতুল্লাহর ইমাম হইলেন? কি মা আপনার জন্য কি দোয়া করল? তিনি বলল, আমার বাড়ি হলো কাবা শরীফ থেকে 1200 কিলোমিটার দূরে। কোথায়? সেই দাম্মাম, ওখানে আমার জন্মস্থান। ছোটবেলায় ওখানে আমি বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 12 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ বানাইছে। আমার কণ্ঠটা এত চমৎকার ছিল, বাবাই আবার তেলাওয়াত শুইনা মুগ্ধ হয়ে যেত। বাবাই মৃত্যুর আগে আগে আমার মায়ের হাতটা ধরে বলেছিল, সন্তানটারে যেন এমন ভাবে তৈরি করা হয়, সন্তান যেন লাইনচ্যুত না হয়ে যায়। বাবার ইন্তেকালের পরে আমার মা আমাকে নিয়ে আসছে বাইতুল্লাহ শরীফে উমরা করার জন্য। যখন আমার মা আমাকে উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসছে, আমি ছোট মানুষ, মায়ের সাথে যদি লাব্বাইকের আওয়াজ দেই হয়তো আমি হারায়া যাইতে পারি। এজন্য আমার মা আমাকে বলল, আব্দুর রহমান তুমি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় থাকো, আমি তাওয়াফ করার পরে তোমাকে নিয়ে সাফা মারওয়ায় চক্কর দিব। আমি যখন মায়ের কথা মতো মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় ছিলাম, আমার মাকে দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিতেছে আর চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে। আমি চিন্তা করলাম, মা যেহেতু তওয়াফ করতেছে, আমি একটু জাবালে আবু কুবাইস পাহাড় থেকে ঘুরে আসি। যেহেতু বাচ্চা ছোট, বাচ্চাদের একটা আচরণ হলো তারা খেলাধুলায় বেশি মগ্ন থাকে। আমি যখন স্থান ত্যাগ করে চলে গেলাম সেই জাবালে আবু কুবাইস পাহাড়ের দিকে, আমার মা যখন তওয়াফ শেষ কইরা আমার এখানে আইসা তালাশ শুরু করলো, দেখলো আমি স্থানে নাই, তখন আমার মা কান্নায় ভেঙ্গে পড়ল। আমার মা তখন 2টা হাত তুলে কাবার দিকে ফিরে বলতে আছে, আল্লাহ, মুসল্লি হারাইতে পারে, ইমাম তো হারায় না। যেহেতু আমার সন্তানটা হারায় গেছে, তার চেয়ে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দাও। মায়ের কথা বলতে বলতে আমি আমার মায়ের পিছনে দাঁড়াইয়া শুনতেছি। আমার মা বলতে আছে, আল্লাহ, সন্তানের কামাই চাই না, আমি চাই আমার সন্তান যেন তোমার ঘরের খাদেম হয়ে যায়। লক্ষ লক্ষ মুসল্লি যেন তার পিছনে সালাত আদায় করে, এমন একটা সন্তান তুমি আমাকে উপহার দাও। আমি আব্দুর রহমান মায়ের কথা শুই না পিছনে দাঁড়ায় হাইসা দিয়া বললাম, আমিন।
আমার মা ওই জিন্দেই যেই দোয়াটা করেছে ওটা যে কবুল হয়েছিল ওই সময় তো মা টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সেই দিনের তাওয়াফের দোয়াটা কবুল করেছে, যার কারণে আমার মতো গ্রামের ব্যক্তিটাকে কাবার ইমাম বানায়া দিছে। এজন্য যুবক ভাইয়েরা আমার, জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাফসীরে ইবনে কাসিরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফের সময় তার কানে স্পষ্ট আওয়াজ শুনতেছে, কে যেন বলতেছে, আল্লাহ এমন একটা কষ্ট আপনি আমারে দিছেন, না পারি বলতে, না পারি সহ্য করতে। হযরত আলী বলতে আছে, কে যুবক, কিসের জন্য কাঁদো? তোমার কান্নার আওয়াজ আলীর কান পর্যন্ত চলে আসছে। কে তুমি, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? যুবক বলতে আছে, আমার নাম হলো মানাজিল ইবনে লাহেক। কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো আরব দেশের ভিতরে, মক্কা থেকে 11 কিলোমিটার দূরে তায়েফের দিকে। এই গভীর রাত্রিবেলা মানুষ তো ঘুমায়, তুমি কেন কাবার সামনে দাঁড়াইয়া রবের দরবারে অজরে কাঁদো? যুবক বলতে আছে, আলী জীবনে এমন একটা জায়গায় বেয়াদবি করছি যার কোনোদিন শোধ হয় না, চাইলেও তো কোনোদিন এই পাপ মাপ হয় না। হযরত আলী বলতে আছে, কার সাথে বেয়াদবি করলা? বলে আমি আব্বার সাথে বেয়াদবি করছি। আমার বয়স যখন 18 ছিল তখন আমি যুবকদের পাল্লায় পড়ে মদ পান করতাম। ঘটনাক্রমে একদিন রমজান মাসে ঘরে আইসা দেখলাম আমার বাবা বারান্দায় বসে কাঁদতেছে। আমি তখন আমার আব্বাকে বললাম, মা ইবুকি কায়া আবা, কি হয়েছে, কেন কাঁদো? তখন আমার আব্বা বলতে আছে, সন্তান, আরবের যুবকরা দলে দলে কাবার দিকে ছুটেছে, আর তুমি কেন মদ পান করে ঘরে আসলা? আমি তখন মাতাল অবস্থায় ছিলাম, বাবার উপরে ক্ষিপ্ত হয়ে খেজুরের ছড়ি দিয়া বাবার পিঠে আঘাত করছি। যখন আমি বাবার পিঠে আঘাত করলাম, বাবার রক্ত ছিটকে এসে আমার কপালে লাগছে। তখন আমার আব্বা বলতে আছে, সন্তান, এই হাত একদিন চিকন ছিল, হাত একদিন নরম ছিল। যখন তোমার হাতটা নরম ছিল, ধরার মতো কেউ ছিল না, আমি আব্বা ধইরা ধইরা তোমারে অলিতে গলিতে ঘুরাইছি। আর এখন তোমার হাত শক্ত হয়েছে, তুমি তোমার হাত দিয়া বাবার শরীরে কেন খেজুরের ছড়ি দিয়ে আঘাত করো? বাবা এই কথা বলতে বলতে কাবা ঘরের সামনে গিয়া বলল, মালিক, এলাকার মানুষ বলে আমি নাকি মদখোরের বাপ, আমার সন্তান নাকি মদ পান করে। হয় তুমি ওরে হেদায়েত দাও, তা না হলে আমাকে ওর চোখের সামনে থেকে, দুনিয়ার থেকে বিদায় করো। কিছুদিন পর আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার কাছে আমি ক্ষমাও চাইতে পারি নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হযরত আলী আপনি একটু তাকায়া দেখেন, আমার পিঠের জামাটা সরায়া দেখেন, জামা উঠায়া দেখলো শরীরের ভিতরে লাল লাল বাগি ফোড়া লেগে আছে। এক একটা ফোড়ার বিষ এত বেশি, না পারে বাঁচতে, না পারে মরতে। শুধু তাই না, হযরত আলী আপনি বুঝতেছেন না, এর চেয়ে বড় বড় বাগি ফোড়া আমার বিভিন্ন অঙ্গের সাথে লেগে আছে। আল্লাহ তাআলা গোপন শাস্তি আমাকে এমন ভাবে দিয়েছে, এটা হলো বাবার সাথে বেয়াদবি করা। এজন্য যুবক ভাইয়েরা আমার, যতদিন বেঁচে আছেন কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। স্ত্রীর কথা মতো মায়ের উপরে গরম মেজাজ দেখানো যাবে না, কারণ মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়। সময় থাকতে বাবার পকেট খরচ দেন, সময় থাকতে মায়ের সাথে ভালো ব্যবহার করেন। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, তারপরও মা তোমার সম্মান, মায়ের সম্মান তোমার কাছে মাথার উপরে থাকবে। বাপ যদি চোর হয়, ডাকাত হয়, তারপরও তুমি মুখ খুলতে পারবা না। তোমার মায়ের ভাষা খারাপ, এটা সত্য। তোমার মা মিথ্যা বলে, এটাও সত্য। তোমার মা তোমার স্ত্রীর উপরে অত্যাচার করে, এটাও সত্য। তারপরও তার উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না। এটা এমন একটা জায়গা, বেশি চাপাচাপি করলে নিজেই ধ্বংস হয়ে যাবে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের আব্বা আম্মা আছে, সময় থাকতে কদর করেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে টাইম টু টাইম আসসালাতু আলা ওয়াক্তিহা। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহারটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলে, হুজুর আমাকে একটু বয়ান করেন।
আল্লাহর রাসূল বলেন, হাল আশরাকতু বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে পোড়া হয় তারপরও বলবা তোমার রব একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? যদি তোমাকে ফাঁসির কাস্টেও ঝুলানো হয় তারপরও তুমি বলবা তোমার রব একজন, যিনি আসমানও চালায় জমিনও চালায়, তিনি হলেন কে? 2 নম্বরের নসিহত, উকুকুল ওয়ালিদাইন, কখনোই মা বাবার সাথে নাফরমানি করবা না। আপনারা জানেন বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ তার মায়ের কবরের পাশে মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ত। সাহাবীরা বলতো, হুজুর কার কবর? বলে, এখানে আমার মা শুয়ে আছে। পৃথিবীর মানুষ শুনে নাও, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। আজ থেকে পাক্কা ওয়াদা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবো না। এ জীবনে কত মানুষ নিজের হাতে কবরে রাখছি, নিজের হাতে কবরে রাখার পরে উপরে বাঁশ দিছি, মাটি দিছি। এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইছি, এমনও লাশ কবরে রাখছি, কবরে রাখার আগে দেহ থেকে রক্ত বন্ধ হয় না, গুলি খাওয়ার কারণে দেহ থেকে রক্ত বন্ধ হয় না। এমনও লাশ কবরে রাখছি, কবরে রাখার আগে কাপনের কাপন রক্তে ভিজে গিয়েছে। এমনও লাশ কবরে রাখছি, লাশ কবরে রাখার আগে মা কবরে ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের পাশের ঘটনা, ঈদের আগের দিন বরগুনায় দেখছেন, একই ফ্যামিলির আপন 3 ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে পৃথিবীর থেকে বিদায় হয়েছে। কল্পনাই করতে পারে নাই যে মায়ের 3 সন্তান একসাথে কবরে যাবে। তারাও তো যুবক, তাদেরও তো স্বপ্ন ছিল। অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে, এরপরে সিরিয়াল তোমার আমার চলে আসবে। এজন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নেন, জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করবেন না। পারলে উপকার করেন, না পারলে কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। কেউ যদি কারো ক্ষতি করে, তার ক্ষতি কে করে? আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উস্তাদ মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার বাইতুল